হাওড়া স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 কিভাবে খুব সহজে আর তাড়াতাড়ি পৌঁছবেন, যেখানে ১ ঘন্টারও বেশি রাস্তা বাসে, সেখানে খুব সহজেই মেট্রোয় কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। আজ দেখাবো গঙ্গার তলা থেকে হয়ে কিভাবে আমরা সল্টলেক সেক্টর 5 এ গিয়ে পৌঁছলাম। তার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। ধন্যবাদ। এবারে বলা যাক কীভাবে সল্টলেক সেক্টর 5 এ আমরা গিয়ে পৌঁছেছিলাম। হাওড়া স্টেশনের ১৫ এবং ১৭ নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে কিন্তু এই মেট্রো স্টেশনটি বানানো হয়েছে। আপনারা কিন্তু বাইরে বেরিয়ে যাবেন না, একেবারে স্টেশনের বাইরে বেরিয়ে খোঁজ করবেন না। মেট্রোতে আপনি প্রবেশ করেই এখানে ওপর থেকে নিচের দিকে নামতে হবে এবং নিচে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনাকে আরও নিচের দিকে নেমে যেতে হবে। মেট্রোয় ওঠার আগে ট্রেন রুটটা একবার তার আগে দেখিয়ে নেব। ট্রেন রুটটা দেখুন, এখানে হাওড়া ময়দান থেকে ট্রেন ছাড়া শুরু হচ্ছে। হাওড়া ময়দানের পরে আসছে হাওড়া মেট্রোতে, মানে যেটা এই প্ল্যাটফর্মে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। তারপরে যাচ্ছে মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো, শিয়ালদা মেট্রো থেকে ফুলবাগান, তারপরে রয়েছে সল্টলেক স্টেডিয়াম, তারপরে রয়েছে বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, আর তারপরে গিয়ে পৌঁছচ্ছে সেক্টর 5। যদিও এই সময়টাতে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মাটির নিচে মেট্রো রেলের মেরামত এবং কাজ চলার জন্য বন্ধ রয়েছিল, যার কারণে আমাদেরকে এসপ্ল্যানেটেই নামতে হয় এবং এসপ্ল্যানেট থেকে আবার আমাদেরকে বাস ধরে শিয়ালদা মেট্রো পর্যন্ত যেতে হয়। সেখান থেকে আমরা আবার সরাসরি মেট্রোয় করে যাত্রা শুরু করি এবং সল্টলেক সেক্টর 5 গিয়ে পৌঁছই। যাই হোক, এখানে কিন্তু আমাদেরকে সেই মেট্রোর যে প্লাস্টিকের গোল কয়েনের মতো যে কুপনগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া হয়নি। এখানে কিন্তু কাগজের বারকোড লাগানো কুপন আমাদেরকে দেওয়া হয়। ওই কাগজের কুপনগুলোর বারকোড ক্যামেরার সামনে ধরলে এবার গেটটা খোলে এবং সেখান থেকে তুমি প্রবেশ করতে পারো। এই কুপনের কিন্তু আমি সত্যিকারই বিরোধিতা করি, কারণ কাগজের কুপন আমি এখনও মনে করি না যে কাগজের কুপনটা বেটার। প্লাস্টিকের কুপন বেস্ট ছিল, এত কাগজের ডেস্ট্রয় হতো না। এবার দেখাই হাওড়া মেট্রো স্টেশনটিকে। এভাবেই সামনে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আপনি আর চাইলেও সামনের দিকে উঁকিঝুঁকি মারতে পারবেন না, ট্রেন আসছে কি আসছে না দেখতে পাবেন না। সামনে কাঁচ দিয়ে একদম ঘেরা থাকবে, ভেতরে ট্রেন আসবে, ট্রেন এসে দাঁড়ালে সামনের গেটটি ওপেন হবে, তারপরে ট্রেনের গেটটি ওপেন হবে, দেন আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। যেভাবে জাপানের ট্রেনগুলি রয়েছে ঠিক তেমনভাবেই এখানে ট্রেনও কিন্তু শুরু হয়েছে। অন্যান্য দেশেও যদিও এইভাবেই কিন্তু সুন্দরভাবে পরিষেবা রয়েছে ট্রেনে ঢোকার, এখানেও সেভাবেই হোক। যদিও এখানে হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়, এত ভিড় আমরা তো প্রথম ট্রেনটিতে ঢুকতেই পারিনি, কারণ আমরা সিঁড়ি থেকে নেমেই একেবারে সামনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর সেই সামনেই একেবারে প্রচণ্ড ভিড়, যার কারণে আমরা মেট্রোর মধ্যে ঢুকতেই পারিনি। যাই হোক, কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়, বেশিক্ষণ যদিও নয়, পরের ট্রেন আবার চলে আসে। আর ট্রেন আসার আগের মুহূর্ত পর্যন্ত স্টেশনটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই। স্টেশন কিন্তু একেবারেই ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম। রয়েছে সিকিউরিটি গার্ড। আমরা অপেক্ষা করতে করতে অপরদিকে তখন হাওড়া ময়দান যাওয়ার ট্রেনে চলে এসেছিল। যাই হোক, হাওড়া ময়দানের ট্রেনকে টাটা বাই বাই জানিয়ে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের ট্রেনের জন্য। একটু পরেই আমাদের ট্রেন এসে যায় এবং আমি ভিডিও বন্ধ করে ট্রেনে উঠি। যদিও এদিকে আমি যে দিকটা সরে এসেছিলাম, এখন কিন্তু এই দিকটা খুব একটা ভিড় ছিল না। সিঁড়ি থেকে নেমেই ওখানে দাঁড়িয়ে থাকার জন্যই বেশি ভিড়টার মুখে তখন পড়তে হয়েছিল। এবার কিন্তু আর সেরকম ভিড়ের মুখে আমাকে পড়তে হয়নি। যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।